আসসালামু আলাইকুম। আমিন শিবে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমি পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, পর্ব ৮, সহজ নিয়মে বৃত্ত আকৃতির জমি পরিমাপ। এই যে বৃত্ত, এটা যেভাবে পরিমাপ করব সহজ নিয়মে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন। তো এইটা আমাদের একটা বৃত্ত। এই বৃত্তের ভিতরে কতটুকু জমি আছে, কত শতাংশ, কত বর্গফুট জমি আছে, সেটা আজকে পরিমাপ করব। তাহলে শুরুতেই আমরা বৃত্ত সম্পর্কে একটু আলোচনা করি। বৃত্ত কাকে বলে, বৃত্তের সংজ্ঞা: নির্দিষ্ট কোনো বিন্দু থেকে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে চতুর্দিকে ঘুরে বক্ররেখা দ্বারা আবদ্ধ চিত্রকে বৃত্ত বলে। যেমন নির্দিষ্ট কোনো বিন্দু থেকে, যেমন এটা একটা নির্দিষ্ট বিন্দু, এখান থেকে সমান দূরত্ব একটা মাপ নিয়ে চতুর্দিকে ঘুরে যে বক্ররেখা দ্বারা আবদ্ধ করে, এই চিত্রটা হলো বৃত্ত। তাহলে বৃত্তটা আমরা বুঝতে পারলাম। এখানে যে মাঝখানে যে এটা আছে কেন্দ্র, এই কেন্দ্রগামী যেটা বৃত্তের মধ্যবিন্দুকে আমরা কেন্দ্র বলি। যে বৃত্তের যে মধ্যবিন্দু আছে, এটাকে আমরা কি বলি? কেন্দ্র বলি। একটু সহজ করে দেই, এটা আমাদের কেন্দ্র, এটা কেন্দ্র। বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। আমাদের বৃত্তের এই যে কেন্দ্রগামী, যে আমরা এখান থেকে এ পর্যন্ত পরিধি পর্যন্ত যে রেখাটা মাপবো, ফিতা দিয়ে এখান থেকে মাঝ বরাবর একটা পরিমাপ করবেন এখানে বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে সোজা, তাহলে এটাকে ব্যাস বলে। এটাকে আমরা কি বলবো? ব্যাস। এটা হলো ব্যাস, এটা হলো আমাদের ব্যাস। আর ব্যাসের অর্ধেক হলে ব্যাসার্ধ। যদি এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলবো। এটা হলো আমাদের ব্যাসার্ধ, এটা হলো ব্যাসার্ধ। মানে ব্যাসের অর্ধেক। এইটা এখান থেকে থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব, এইটাকে আমরা ব্যাস বলি। এই ব্যাসের যদি এখান থেকে এতটুকু পরিমাপ করি, তো এটার অর্ধেক, ব্যাসের অর্ধেক, এটা হলো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ বুঝতে পারলাম। তাহলে আমরা ব্যাস যদি এখান থেকে এই পর্যন্ত পরিমাপ করি, পরিমাপ করে আনুমানিক আমি পেলাম 80 ফুট। এখানে আমি পেলাম 80 ফুট। তাহলে 80 ফুট যদি এখানে পাই, তাহলে আপনার অর্ধেক কত? এখানে কেন্দ্র থেকে যদি আমি ব্যাস পরিধি পর্যন্ত নেই, তাহলে এটা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ পাবো আমরা অর্ধেক, তাহলে অর্ধেক হবে 40 ফুট। তাহলে এখানে পাইলাম আমি, এখানে পাইলাম আমি 40 ফুট। ব্যাসার্ধ পেলাম 40 ফুট। তাহলে আমাদের টোটাল কাজটা হবে ব্যাসার্ধ নিয়ে। তাহলে অবশ্যই আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, আর সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই সূত্রের মাধ্যমে আমাদের আসলে বৃত্ত পরিমাপ করা সহজ। তাহলে আমাদের সূত্রটা হলো, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান ব্যাসার্ধ, ব্যাসার্ধ স্কয়ার গুণ হলো 22 ভাগ হলো 7। আমাদের সূত্র হলো এটা। এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে বৃত্ত আকৃতির জমিটি পরিমাপ করা অত্যন্ত সহজ। তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম কত? ব্যাসার্ধ পেলাম এখানে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত পরিমাপ করে ব্যাসার্ধ পেলাম 40 ফুট। তাহলে ব্যাসার্ধ আমরা এখানে পেলাম 40 ফুট। স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, পূরণ চিহ্ন, 22 ভাগ হলো 7।
আমরা পরের সংখ্যা উঠাই দিলাম। এখন আমরা এই যে 40 স্কোয়ার আছে, এটা স্কোয়ার মানে ডাবল হবে, 40 গুণ করতে হবে, 40 গুণ 40, তাহলে আমাদের পাবো 1600। যেমন এখানে দেখেন 40 গুণ 40, তাহলে আসবে হলে আমাদের 1600, তাহলে আসবে 1600। তাহলে এখানে আমরা স্কোয়ার করে এখানে পেলাম 1600, তার গুণ চিহ্ন নামাবো, 22 ভাগ হলো 7। তাহলে এখন আমাদের কাজ হবে গুণ করা, 1600 গুণ 22, এইটা আমরা গুণ করে দেখব কত হয়। 1600 গুণ হলো 22, তাহলে আমরা পেলাম 35,200। 35,200। এখন আমাদের আসবে ভাগ চিহ্ন, ভাগ হলো 7, এটাকে আমরা ভাগ দিব 7 দিয়ে, ভাগ হলো 7, তাহলে আমাদের আসবে 5028.57, এইটা হলো আমাদের বর্গ ফুট। এটা হলো বর্গ ফুট। তাহলে এই বৃত্তের ভিতরে আমাদের 5028.57 বর্গ ফুট জমি আছে। এই এই যে বর্গ ফুট জমি আছে, এইটাকে যদি আমরা শতাংশে নেই যে কত শতাংশ আছে, সেটা যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা জানি 1% সমান 1% সমান 435.60। তাহলে 1% সমান 435 যদি 60 হয়, এটা দিয়ে যদি আমরা 5028কে ভাগ করি, তাহলে আমাদের শতাংশ পাবো। তাহলে আমরা ভাগ করব, এখানে আমরা ভাগ চিহ্ন দেই, আমি আসলে নিচেই দেই, এটা ভাগ হলো দেয়া 435.60। তাহলে এটাকে দিয়ে আমি ভাগ করে নেই, ভাগ হলো 435.60, তাহলে আমরা পাবো 11.54। 11.54%। এত শতাংশ, তাহলে 11%। তাহলে আমরা এই বৃত্তের ভিতরে 11.54% জমি পেলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটির সাথে থাকুন। ধন্যবাদ।